Today, we will take you directly inside a garment factory to see the step-by-step process of how an international quality t-shirt is made. So watch till the end to learn about this complete manufacturing process. প্রথমত, শোল্ডার জয়েন্ট। টি-শার্টের সঠিক ফিটিং ও স্থায়িত্বের জন্য কাঁধের জোড়া বা শোল্ডার জয়েন্ট খুবই জরুরি। এটি ওভারলক সেলাই দিয়ে মজবুত করা হয়। শোল্ডার টপ স্টিচ। শোল্ডার টপ স্টিচ হলো অতিরিক্ত সেলাই যা কাঁধের জোড়াকে মজবুত করে এবং টি-শার্টকে একটি পরিষ্কার ও প্রফেশনাল লুক এনে দেয়। শোল্ডার টপ স্টিচ এক্সট্রা থ্রেড কাট। শোল্ডার টপ স্টিচ শেষ হলে হেল্পাররা বাড়তি সুতো, থ্রেড তেল দ্রুত কেটে দেয়। এই কাজটি পোশাকের মান বজায় রেখে এটিকে পরবর্তী অপারেশনের জন্য প্রস্তুত করে। কেয়ার লেবেলে পোশাকের উপাদান, ধোয়ার নির্দেশাবলী এবং পরিচর্যার প্রতীক উল্লেখ থাকে। এর উদ্দেশ্য হলো ব্যবহারকারীকে পোশাকটি ভালো রাখার সঠিক উপায় জানানো। এটি তৈরি হওয়ার পর গার্মেন্টসের ভেতরের সেলাইয়ে ইনসাইড সিমে জুড়ে দেওয়া হয়। নেক রিব ট্যাগ অ্যান্ড কাট। এখানে সেলাই দিয়ে কলারের দুই প্রান্ত জুড়ে দেওয়া হয়, এরপর বাড়তি অংশ কেটে ফেলা হয়। নেক রিব অ্যাটাচ। নেক রিব অ্যাটাচ হলো ওভারলক মেশিনের মাধ্যমে বডির নেকলাইনের সাথে রিব বা কলার যুক্ত করার প্রক্রিয়া। এটি টি-শার্টের ফিটিং ও স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি বজায় রাখে। নেক বাইন্ডিং। এটি হলো একটি সরু কাপড়ের ফিতা যা পেছনের নেকলাইনের ভেতরের দিকে লাগানো হয়। এর প্রধান উদ্দেশ্য হলো কাঁধের জয়েন্ট এবং নেকলাইনের ভেতরের সেলাইগুলিকে ঢেকে দেওয়া, যাতে তা পরিধানকারীর ত্বকে আরামদায়ক হয় এবং খসখসে না লাগে। মার্ক ফর মেইন লেভেল অ্যাটাচ আর মেইন লেভেল অ্যাটাচ। মেইন লেভেলটিকে একদম সেন্টারে বসানোর জন্য একটি অস্থায়ী চিহ্ন দেয়া হয়, যাতে টি-শার্টের লেভেলের অবস্থান 100% হয়। ব্যাকনেক টপ স্টিচ। এটির প্রধান উদ্দেশ্য হলো ভেতরের বাইন্ডিংকে স্থায়ীভাবে বসিয়ে দেওয়া এবং সেলাইয়ের অংশটিকে বাইরে থেকে একটি পরিষ্কার, ক্লিন ও প্রফেশনাল লুক দেওয়া। স্লিভ প্যানেল অ্যাটাচ। স্লিভ প্যানেল টপ স্টিচ। স্লিভ প্যানেল টপ স্টিচের প্রধান উদ্দেশ্য হল ভেতরের জয়েন্টকে মজবুতভাবে বসিয়ে দেওয়া এবং বাইরে থেকে পরিষ্কার ও প্রফেশনাল ফিনিশিং দেওয়া। সেলাই দেওয়ার জন্য সাধারণত ফ্ল্যাটলক সেলাই মেশিন ব্যবহার করা হয়। স্লিভ ম্যাচ উইথ বডি। এর ফলে সাইজ এবং শেড অনুযায়ী স্লিভ জয়েন্ট করা যায়। স্লিভ জয়েন্ট। এই ধাপে হাতার প্যানেলটি বডির আর্মহোলের সাথে স্থায়ীভাবে যুক্ত করা হয়। সেলাইয়ের সময় সঠিক ফিটিং নিশ্চিত করতে আর্মহোলের বক্রতা বরাবর ফ্যাব্রিককে সমানভাবে টেনে সেলাই করতে হয়। স্লিভ জয়েন্ট করার জন্য সাধারণত ওভারলক মেশিন ব্যবহার করা হয়। ডেকোরেটিভ লেবেল অ্যাটাচ। এটি টি-শার্টে ব্র্যান্ড ভ্যালু এবং স্টাইলিশ লুক যোগ করার জন্য ব্যবহার করা হয়। এটি কোনো ডিজাইনের অংশ হিসাবে বা পোশাকের নিচের হেমে ছোট ফোল্ড করা লেবেল হিসাবে অথবা বডিতে কোনো এক সাইডে লাগানো হতে পারে। ইনলাইন কোয়ালিটি চেক হলো সেলাই চলাকালীন একটি অতি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে দ্রুত সেলাইয়ের ত্রুটি এবং সাইজের সঠিকতা যাচাই করা হয়, যেন শুরুতেই মান নিশ্চিত করে উৎপাদন গতিশীল রাখা যায়। স্টিকার রিমুভ ও বডি অ্যারেঞ্জ। সাইড সেম সেলাই করার আগে হেল্পাররা প্রথমে বডি থেকে অতিরিক্ত স্টিকারগুলো সরিয়ে নেয়। এরপর বডিগুলান সাইড সেলাইয়ের সুবিধার্থে সাজিয়ে দেয়। সাইড সিম। এটি হলো টি-শার্টের বডির সামনের ও পেছনের অংশকে একত্রিত করতে ওভারলক সেলাই মেশিন ব্যবহার করা হয়।
এই সেলাই স্লিভ থেকে শুরু হয়ে পোশাকের নিচ পর্যন্ত চলে যায় এবং টি শার্টের চূড়ান্ত ফিটিং এবং আকার তৈরি করে। সেলাইয়ের সময় খেয়াল রাখতে হয় যেন হেম বা নিচের ভাঁজের সেলাই এবং স্লিভ জয়েন্টের সেলাইগুলো সাইড সিমে এসে একে অপরের সাথে নিখুঁতভাবে মিলে যায়। এই ম্যাচিং ঠিক না থাকলে পোশাকের ফিনিশিং ত্রুটিপূর্ণ হয়। সাইড সিম সেলাই শেষে হেল্পাররা দ্রুত টি শার্টটিকে উল্টে নেয় এবং পরবর্তী অপারেশনের জন্য সাজিয়ে দেয়। স্লিভ হেম, এখানে কভার ফ্ল্যাট লক মেশিনে হাতার নিচের অংশটি নির্ধারিত মাপে ভাঁজ করে সেলাই করা হয়। এই স্লিভ হেম পোশাকটিকে একটি পরিষ্কার ও ফিনিশড লুক এনে দেয়। টি শার্ট তৈরির শেষ সেলাই হল বটম হেম। এখানে ফ্ল্যাট লক মেশিনে নির্ধারিত মাপে ভাঁজ করে সেলাইয়ের মাধ্যমে পোশাকটি একটি চূড়ান্ত ফিনিশড লুক পায়। ফাইনাল কোয়ালিটি চেক। টি শার্ট তৈরির প্রক্রিয়া শেষ হলে ফিনিশিংয়ের কাছে পাঠানোর আগে শেষবারের মতো মান যাচাই। এই ধাপে ত্রুটিমুক্ত সেলাই, সাইজ এবং ফিনিশিং নিশ্চিত করে পোশাকটিকে পাসের জন্য প্রস্তুত করা হয়।